কি হয়েছে? নেগেটিভ না পজিটিভ? হ্যাঁ বলো, এত এমার্জেন্সি ডাকলে? আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর তুমি কি করে বুঝলে তুমি প্রেগনেন্ট? जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। কি ব্যাপার? আটটা এসে কথা ছিল, ওর ফোনটা সুইচ অফ। এদিকে 9টা বেজে গেল। কি ব্যাপার, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? সকালে দেখলাম তুমি এখানে দাঁড়িয়েছিলে, আবার ঘুরে এসে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। সে সকাল থেকে অপেক্ষা করছো, এখনো আসেনি? ফোন করো। হ্যাঁ, ফোন করেছি, ফোন বন্ধ আছে। ও, তাহলে বাড়ি চলে যাও। না, আমি বাড়ি যেতে পারবো না। আমি যদি এখন বাড়ি যাই তাহলে আমার বাবা মা মেরেই ফেলবে। কেন? তোমার বাবা মা মেরে ফেলবে মানে? কারণ আমি কি রে? কি হয়েছে? নেগেটিভ না পজিটিভ? চুপ করে কেন? কি হয়েছে বল। মা, পজিটিভ। এইটা তুই কি করেছিস? এখন যদি এসব কথা তোর বাবা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? যা, তোর বাবা জানার আগে ওই ছেলেটাকে বিয়ে করতে বল। মা, এসব কিছু তোমার জন্যই তো হয়েছে। চুপ! এসব কি বলছিস তুই? তোর ভালোর জন্যই তো বলেছিলাম, বড় লোকের ছেলে, তোকে প্রেম করে বিয়ে করতে বলেছিলাম। এসব করবি কে জানে? যা, এখন কোনো কথা না পেরে ওর কাছে যা, দিবে এর কথা বল। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ বলো, এত এমার্জেন্সি ডাকলে? আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর তুমি কি করে বুঝলে তুমি প্রেগনেন্ট? এখন কি হবে? চলো না, আমরা বিয়ে করে নিই। না না, তোমাকে যদি এখন আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাই আমার বাবা মা মেনে নেবে না। তাহলে চলো আমরা কোথাও পালিয়ে যাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, তুমি কাল সকাল 8টার দিকে এখানে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে। আমার মনে হয় না সে আর আসবে। তুমি যদি বাড়ি না যাও তাহলে এখন কোথায় যাবে? কিছু কি ভেবেছো? জানি না কোথায় যাব। আমার বাবা মা ছাড়া আপন বলতে কেউ নেই। তুমি যদি চাও আমার সাথে যেতে পারো।
আমারও আপন বলতে এই দুনিয়ায় কেউ নেই। আমিও বাড়িতে একা থাকি। না না, আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি তোমাকে একা রেখে কি করে যাব? এদিকে সন্ধ্যা নেমে এলো, যদি তোমার কোনো বিপদ হয়ে যায়। আমাকে তুমি বিশ্বাস করতে পারো, আমি ভদ্র ঘরের ছেলে। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। তুমি না হয় আমার আপন বোন হয়ে থাকবে। আমার তো যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে, চলুন। তুহিনা, হ্যাঁ বলো। কি ব্যাপার? তোমার জন্য কাঁচা আম আনতে গিয়েছিলাম আর তুমি টিবল টিপছো? ডাক্তার তোমাকে ভারী কাজ করতে নিষেধ করেনি? ও কিছু হবে না। না কিছু হবে না? তুমি বড় ডাক্তার হয়ে গেছো যে। নাও আম ধরো, আমাকে দাও। মোস্তাকেন, এই মোস্তাকেন! কি ব্যাপার মোড়ল সাহেব, আপনি আমার বাড়িতে? আজ 6 মাস ধরে তোর একই কথা শুনে যাচ্ছি। এক অসহায় মেয়েকে তোর বাড়িতে জায়গা দিয়েছিস, ভালো কথা, কিন্তু মেয়েটার দিন দিন পেট মোটা হচ্ছে কি করে? কি ব্যাপার, অসহায় মেয়ে বলে তার সুযোগ নিচ্ছি নাকি? মোড়ল সাহেব, এইসব আপনি কি বলছেন? মোড়ল সাহেব ঠিকই বলেছে, আমরা তোকে এইভাবে এই সমাজে থাকতে দেব না। হয় এই মেয়েটাকে বিয়ে করতে হবে, নাহলে এই বাড়ি থেকে তাড়াতে হবে। এই চল। তুহিনা, তুমি আবার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য তোমাকে এই সমাজে অনেক অপমান হতে হলো। ওসব ছাড়ো তো, লোকের কাজ হচ্ছে সবার দুর্নাম করা। তুমি কিছু মনে করো না, যাও ঘরে যাও। আপনি আমাকে আর আটকাবেন না। আমাদের মতন মেয়েদের এই সমাজে কোনো জায়গা নেই। আজ যদি এই সন্তানটাকে মেরে ফেলতে পারতাম, তাহলে এই সমাজে মুখ উঁচু করে বাঁচতে পারতাম। আমাকে যেতে দেন। আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করবেন না। আসছি। তুমি কি আমাকে বিয়ে করবে? da da da